হঠাৎ গ্রাম দেখলে যেন চোখের শান্তি। ডেইরি ফার্মে গরুগুলোকে খাওয়ানো হচ্ছে। এটা শহুরে গ্রাম টাইপের। তো আম্মা আসলে এগুলো আমাদের জন্য পাঠাইছে। তো আজ হচ্ছে আমাদের 10 বছর একসাথে থাকার। আমাদের জন্য দোয়া করবেন। শহরে থাকতে থাকতে এমন একটা হয়েছে, হঠাৎ গ্রাম দেখলে যেন চোখের শান্তি। জি আসসালামু আলাইকুম, জুনায়েদ জিলানী ব্লগসে আজকের পর্বে সকলকে আমন্ত্রণ। আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা এক কাজে গাজীপুর সদরের পাশেই কোনো এক গ্রামে গিয়েছিলাম। তো গ্রামটা দেখতে এত ভালো লাগলো যে ব্লগে অ্যাড করে নিলাম। এই ঘাসগুলো আসলে মূলত আমাদের ওই ডেইরি ফার্মে গরুগুলোকে খাওয়ানো হচ্ছে এবং এইগুলা খাওয়ানোর কারণে গরুর দুধের মানটা অনেক বেশি ভালো হচ্ছে। তো আমরা আপাতত এটার পরে অনেক বেশি চাষের দিকে যাচ্ছি। সাথে আমাদের আরো কিছু জায়গা আছে এখানে। মোটামুটি আমাদের এই অঞ্চলে গরুর ফার্মের যে খাবারের যোগান, সেখানে মেজরিটি অংশ আমরা এখান থেকে আপাতত চাহিদা মেটাচ্ছি। তো ঘাসের চাষ আসলে এখানে গোখাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তো সূর্যটা একদম টুপি টুপি, গ্রামের এই দৃশ্যটা দেখতে এত ভালো লাগছে আমাদের কাছে। আসলে শহরে থাকতে থাকতে মনে হয় টায়ার্ড হয়ে গিয়েছি। যাই হোক, অনেকদিন পর কোনো এক শিমুল গাছের ফুল দেখলাম। তো ছোটবেলার কথা মনে হলো যে আগে এই ফুলগুলো দেখেছিলাম। খুব ভালো লাগছে। গ্রামের এই সৌন্দর্য আসলে আমাদের সবাইকেই কম বেশি টানে। এটাকে আসলে পুরোপুরি গ্রামও বলা যাবে না, অনেকটা শহুরে গ্রাম টাইপের। পাশেই নগরায়ন, গ্রাম দুটো পাশাপাশি। তো একটা জিনিস খেয়াল করলাম, এখানে যাদের একটু ছোট জমি আছে তারাই সবজির চাষ করেছে। দেখেন এখানে ফুলকপি, আবার ওই সাইডে ওটা যেন মানে কিসের ফুল ভুলে গেছি, কি সুন্দর কলার ধরে আছে। আবার ওই পাখি দূর করার জন্য যে আগে কাকতারুয়া নাকি দেখতাম, সেটাও আছে। তো গাছে ফ্রেশ লাউ ধরে আছে। দেখেন সূর্যটা কিন্তু ডুবছে, কেউ আবার ঘাস কাটছে। সবকিছু মিলে ভালোই লাগছে। তো আমার ছোট ভাই সিরাজগঞ্জ গিয়েছিল। তো আম্মা আসলে এগুলো আমাদের জন্য পাঠাইছে। তো যখনই কেউ সিরাজগঞ্জ যায় তো আম্মা পাঠায়। এটা হচ্ছে এক ধরনের ঝাল পিঠা, এটা হচ্ছে তেলের পিঠা, আর এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের ভাষায় দইলা পিঠা বলে। আর এখানে একটু কোরবানির মাংস ফ্রিজে ছিল সেটা, আর এখানে গরুর মাংস ঝাল। তো আমার হাতে কাবাব, চিকেন রোস্ট খেতে ভাল লাগে, এই জন্য পাঠায় দিচ্ছে। এছাড়া ওইখানে একটু দেশি মুরগি আছে, এখানে মাছ ভাজা আছে। তো আসলে মায়ের হাতের রান্না খেতে কেনা পছন্দ করে। তো যখনই কেউ না কেউ সিরাজগঞ্জ যায় তখন পাঠিয়ে দেয়। আসলে তারা যতদিন বেঁচে আছে হয়তো এই ভালোবাসা। তো এখন সন্ধ্যা, তো চলছে ছুটি। তো ভোটের ছুটি, যখন আসলে ব্লগটা দিব তখন হয়তো এই ছুটি থাকবে না। তো আজ হচ্ছে আমাদের 10 বছর একসাথে থাকার। তো সেই উপলক্ষে জাস্ট একটা ফর্মালিটি, একটু ছোট কেক আনা। তো আমরা তিনজন জাস্ট একটা কেক নিয়ে আসলাম, আর এখানে আছে কিছু লাড্ডু। তো আসলে এখন তো বসন্ত আসছে। তো যখন ভিডিওটা আসবে তখন তো বসন্ত চলেই আসবে। তো বসন্তের একটা আবহ আর ফটো হয়ে গেল। 10 বছর লেখা আছে। তো ভ্যানিলা কেক,
কেকটা অবশ্য নিয়ে আসছি ভাগ্যকুল থেকে। তো ভাগ্যকুলের মিষ্টি অ্যান্ড কেক ভালোই লাগে আমাদের কাছে। তো আমাদের মাহাদি কেকটা কাটছে। আসলে 10 বছর কিন্তু অনেক সময় আমাদের কাছে। যাদের আসলে অনেক বছর কেটে গেছে তো তারা হয়তো ভাবেন যে মাত্র 10 বছর, আসলে আমাদের কাছে 10 বছর মানে অনেক কিছু। তো বাসায় একসাথে থাকতে গেলে যে কারোর না কারোর কোনো দিবস পড়ে যায়, কারোর বার্থডে, কারোর ম্যারেজ ডে, তো আপনারাও ছোট ছোট এই দিবসগুলো পালন করবেন বাসার সবাই মিলে। তো এতে দেখা যায় যে ছোট করে উৎসবও হলো, আনন্দও হলো, আর সবার মনও ভালো থাকে। তো আশা করছি আমাদের এই ছোট আয়োজন ভালো লেগেছে। তো পরের দিন 10 বছর উপলক্ষে হালকা আয়োজন তো আমরা নিজেরাই, তো পোলাও, রোস্ট, বিফ, কাবাব সহ নানা কিছু। তো বাঙালির ছুতো পেলেই হয়। তো এই ব্লগটি আসলে রোজার আগে করা হয়েছিল, তো এখন শেয়ার করলাম। তো সবাই অনেক বেশি ভালো থাকেন অ্যান্ড আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।